সভাপতির বিরুদ্ধে জোর করে দোকান লিখিয়ে নেওয়ার অভিযোগ চাকদহ থানায়। এমনই অভিযোগ করছেন পালপাড়ার এক ব্যবসায়ী। যদিও ওই ব্যবসায়িক অভিযোগ অস্বীকার করেছেন পালপাড়া রেলওয়ে হকার্স ইউনিয়নের সভাপতি সুশান্ত মজুমদার। এ বিষয়ে চাকদা শহর তৃণমূল আইএনটিটিউসি সভাপতি তাপস অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস এগুলোকে প্রশ্রয় দেয় না। যদি এই ঘটনা সত্য হয় তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে, দলীয়ভাবে আমরা কড়া ব্যবস্থা নেব। কি বলছেন পালপাড়ার ওই ব্যবসায়ী, শুনুন। জোরপূর্বক একদল দুষ্কৃতী দিয়েছে, 10-12 জন দল নিয়েছে, আমাকে মারধর করে দোকান ঘর থেকে বার করে নিয়ে মাঠে নিয়ে গিয়ে মানে জোর করে লিখি নাই 2 লক্ষ টাকার বিনিময়ে। কিন্তু আমাকে কোনো টাকা পয়সা দেয়নি, ওই দুষ্কৃতী দলের কাছে টাকা দিয়েছে। আচ্ছা, এটা ফলস দিয়ে গিয়েছে। আচ্ছা, এবার ভাইপোকে মেরেছে। আচ্ছা, ভাইপো ছিল দোকানে, তোকে মারধর করেছে। আমি থানায় অভিযোগ করলেও থানায় কোনো সুরাহা নেয়নি। হ্যাঁ, অথচ আচ্ছা, ওই যে সুশান্ত মজুমদার, পোলা, মানিক ভূমি, এরা দুজন মিলে? হ্যাঁ, এটা দিয়ে মানে কখন? দুপুরবেলায়? এই 10টা থেকে 11টার মধ্যে। আচ্ছা, আপনার কিসের দোকান ছিল এটা? আপনার কিসের দোকান ছিল? এটা নতুন কিনা, এই বিল্ডিং সহ এই ঘর দুটো কেনা। ও, কেনা ছিল? হ্যাঁ, কিনা ছিল। সেই কাগজপত্র আপনার আছে? সব আছে, কাগজপত্র আছে? হ্যাঁ, সব আছে। এখন এখন কে দখলে রয়েছে? এখন সুশান্ত মজুমদার, পোলা। ওরা আপনার কাছে কিনে নেয়নি? হ্যাঁ, কেনে নি আপনার কাছ থেকে? কিনে ওই যে জোরপূর্বক নিয়েছে। আমি 6 লক্ষ টাকা দিয়ে কিনে 2 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছে এই বন্ধু থেকে। ও, আপনি 6 লাখ টাকা দিয়ে কিনেছেন? মাঠের মধ্যে নিয়ে গেছে। সবাই তো জানে, তো দিনের বেলা, রাত্রে তো হয়নি, দিনের বেলার ঘটনা। দিনের বেলায় হ্যাঁ, বেলা 11টা নাগাদ ঘটেছে। আপনি কি থানায় অভিযোগ করেছেন? আমি থানায় অভিযোগ করলেও থানা কোনো সুরাহা নেয়নি, আমাকে যেতেও দেয়নি তো থানায়। ভয় দেখাচ্ছে যে এরকম প্রাণে মেরে দেবো, আর কতবার বলা সত্ত্বেও কোনো গুরুত্ব দেয়নি। টাকাটা তুমি দিয়েছো সেটা? হ্যাঁ, টাকা আমি নিজে দিয়েছি। টাকা ওরা আমাকে দিয়েছে, মানে আমার হাতে দেয়নি। হ্যাঁ, মানে দিয়ে টাকা, ওর ভিতরে টাকা ছিল না। হুম, পুরো ফলস বান্ডেল করে অন্তত 15টা করে কাটা ছিল মিনিমাম। খবরের কাগজে এটা খবরের কাগজে মানে ভালো করে জড়িয়ে রেখেছে, মানে যাতে বুঝতে না পারে। কারণ আমি তো 10-12 জন, তো এমনকি আমি বাথরুমে গেছি, সেখানে 3 জন বডিগার্ড গেছে এরকম মাঠের কর্নারে। আমি একা ছাড়িনি, পুরো বন্দি করে নিয়ে গেছে এখান থেকে। থানা কোনো ব্যবস্থা নিচ্ছে না? কোনো ব্যবস্থা নেই। সেই সময় পৌঁছাতে যায়? থানায় অভিযোগ করেছিলেন? না, থানায় অভিযোগ করতেই দেয়নি তো। এখন করেছেন? কি নাম আপনার? আমার নাম নাসিরুদ্দিন মণ্ডল। আমি তো নেতাজি বাজার থাকি। হ্যাঁ, আমাকে ওই দুষ্কৃতীরা ফোন করছে, তাড়াতাড়ি টাকা নিয়ে আয়, না তো মার্ডার করে দেবো তো দাদাকে। হ্যাঁ, এইবার আমি তাড়াতাড়ি করে টাকা নিয়ে এসেছি। টাকা নিয়ে আমার ওই ক্লাবের ওই পেছনে নিয়ে গিয়ে বসে আমার এই পকেটের মধ্যে দিয়ে। এবার আমাকে মারতে যায় অল্প টাকা বলে, 40,000 টাকা বলে। আচ্ছা, কী ব্যাপার? হ্যাঁ, এইবার টাকাটা নিয়ে এসে এবার দাদাকে তো আমরা কান্নাকাটি করছে। হ্যাঁ, ওখানে কিন্তু ওখানেই বলছে যে এই দোকান তোমাদের না, তো দোকান হচ্ছে মানে পুলা। হ্যাঁ, বলছে পুলার দোকান। আমি বলছি পুলার দোকান কেন? বলছে না, পুলার দোকান এটা। আচ্ছা, এই বলে জোর করে মারে দাদাকে, দোকান থেকে মেশিন মানে ঠেকিয়ে দোকান থেকে বার করে নিয়ে যায়, ভাইপোকে মারে। আচ্ছা, তো ভাইপোকে আমি তখন ওই দুষ্কৃত বলছে, আমি ভাইপো কী জন্য মারলে? তখন ভাইপোর কাছে ক্ষমা চাচ্ছে, বলছেন আমার ভুলে গেছে। বলছে ক্ষমা তো, ভাইপো তখন বলছে যে ক্ষমা তোমার আপনার চাইছেন, আপনাদের কাজ তো মিটে গেছে। কারা করেছে এটা? এটা পুলা করেছে সুশান্ত মজুমদার, আর কে? আর ওই মানিক। ও, এরা দুজন মিলে এই কাজ হ্যাঁ। করেছে? মানে দোকান তো নিয়ে নিয়েছে, উল্টে টাকাও দিয়ে দিয়েছে? হ্যাঁ। আপনাদের কোনো টাকা পয়সা দেয়নি? না, 40,000 টাকা নিয়েছে। 40,000 টাকা মানে ওজন নিয়েছে, টাকাই দেয়নি। ও 40,000 টাকা নিয়েছে, আর কি দোকান লিখে আর দিয়েছে? দোকান লিখে নিয়েছে। কি নাম আপনার? আমার নাম আলিউদ্দিন মণ্ডল। আমার কাকা কেনে প্রথমে, কেনার পরে ওলা আর মানিক এদের সঙ্গে কাকার কথা হয় যে এই দোকানটা আমার লাগবে। ঠিক আছে, কাকা এতে রাজি হয় না, তাও নানারূপ পরিকল্পনায়, ঠিক আছে, দোকানটা কিভাবে নেওয়া যায় সেরকম পরিকল্পনা করতে শুরু করে। তারপরে একটা সময় এসে কিছুটা লোকজন নিয়ে এসে জোরপূর্বক এই দোকানটা লিখিয়ে নেয়। ঠিক আছে, এইভাবে লিখিত করে নেয় যে 2 লাখ টাকার বিনিময়ে আমি দোকানটা কিনে নিচ্ছি। ঠিক আছে, ওরা টাকাটা দেয়, দেওয়ার পরে সেই টাকাটা আবার দুষ্কৃতীদের হাতে তুলে দিতে হয় আমাদেরকে। ঠিক আছে, আবার এক্সট্রা ছোটো টাকা নিয়ে এসেছিলো 40,000 টাকা, সেটাও নিয়ে নিয়েছে। ঠিক আছে, আমি এর মধ্যে কথা বলতে যাই, আমাকে মারধর করে। ঠিক আছে,
পরবর্তীতে যখন আমার কাকা বলল যে ভাইপোকে কেন মারা হলো, তখন বলল যে ঠিক আছে, এটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, এটা কিছু মনে করো না। ঠিক আছে, আমরা যাতে এই দোকানটা পুনরায় ফিরে পাই সেই ব্যবস্থা যাতে হয়, সেই ব্যবস্থা করব। আপনার নাম? আমার নাম ইসমাইল মন্ডল, বাড়ি কোথায়? বাড়ি শটডাঙ্গাতে। টাকা পালপাড়া বাজারে কাকার দোকানে থাকেন? বাজারে কাকার দোকানে থাকা হয়, ঠিক আছে। আর এইটার পেছনে রয়েছে মানিকদা আর পোলাদা, এরা দুজনেই ইউনিয়নের সভাপতি, হকার্স ইউনিয়নের সভাপতি। আচ্ছা, হকার্স ইউনিয়নের সভাপতি। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যাতে এই দোকানটা পুনরায় আমরা রিটার্ন পাই, সেই ব্যবস্থার জন্য আমরা পুলিশের কাছে কমপ্লেন করেছি, ঠিক আছে। তখন তো আমরা কমপ্লেন করতে পারিনি ভয়ের জন্য, ঠিক আছে। আপনাদের রীতিমতো হুমকি দিত? হ্যাঁ, রীতিমতো হুমকি দিত, যার জন্য আমরা ভয়ে সেই সময় আমরা ব্যবস্থা নিতে পারিনি। এর জন্য অনেকজনের কাছে বসা হয়েছে, ঠিক আছে, কিন্তু কেউ কোনো সুরাহা দিতে পারে? সুরাহা দিতে পারেনি। তাই অবশেষে আবারও প্রশাসনের কাছে? আবার প্রশাসনের আমরা দ্বারস্থ হয়েছি। দেখেন, এ ধরনের কাজ আমাদের দল কোনো সময় অনুমোদন করে না, আইএনটিটিউসিও এটা অনুমোদন করে না। যদি এটা সত্যি সত্যি ঘটনা ঘটে, আমরা অবশ্যই দলীয়ভাবে দেখব এবং আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা করব। এই যে লাগাতার এই নিয়ে দ্বিতীয় নম্বর অভিযোগ আসলো এই শহর মানে আপনাদের ইয়ের সভাপতির বিরুদ্ধে। এর আগেও একটা দোকান ভাঙচুরের বা একটা টিউশন সেন্টার ভাঙচুরের অভিযোগ এসেছিল। পরপর করে তারপরেও দেখেছি শহরের মানুষ যে আপনারা কোনো দলের প্রত্যেক থেকে কোনো ব্যবস্থা নেননি। দেখুন, এই দিনের পর দিন যদি এটা হতে থাকে, যদি না নেন, কি বলবেন সেসব? না, আমাদের এটার মধ্যে আলোচনা হয়েছে এবং আমরা এটা এখনও বলছি, যদি এই ধরনের ঘটনা প্রমাণিত হয় অবশ্যই দলীয়ভাবে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আপনার নাম, পরিচয়? আমার নাম তাপস অধিকারী, আমার পরিচয় হচ্ছে আমি চাকদা শহর আইএনটিটিউসির সভাপতি। তবুও আমি আপনাকে মাধ্যম দিয়ে অনুরোধ করব, প্রশাসনে যেহেতু গেছে, প্রশাসনের বিষয়টা দেখছে, আমরাও দলীয়ভাবে যতটা দেখার অবশ্যই দেখব। কি শুনছেন? অভিযোগ বলতে নাসিরদা আমার পাড়ারই ছেলে, আমাদের দাদা হয়, আমার কাছে যে বলে এরকম আমার দোকানটা এরকম জোর জবরদস্তি লিখে নিয়েছে। 6 লাখ টাকায় কিনেছিলাম, 2 লাখ টাকা দেবে বলে লিখে নিয়ে 2 লাখ টাকা তো পাই নাই, আমার এরকম জোর জবরদস্তি নিয়েছে। তা আইনি দ্বারস্থ হয়েছে। আমরা চাই গ্রামবাসী হিসাব থেকে যে সঠিকভাবে দোকানটা ফেরত পাক, এটাই আমরা চাই। আপনার নাম কি? আমার নাম টুটুল মণ্ডল। আপনার পরিচয়? পরিচয় নওদা দুর্গাপুর বুথ সভাপতি, তৃণমূলের। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. আপনার স্বপ্নের 2 BHK and 3 BHK deluxe flat বুক করুন এক্ষুনি। Call 9732491278. নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌর বিদ্যুৎ RS রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।